শোন গো প্রভু মোর, শোন গো প্রভু মোরে নিবেদন। তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, তোমাকে পুজি আমি বাঁচি যতক্ষণ। আকাশের তারা গুলি মিটি মিটি হাসে, জানি এরা তোমাকে শুধু ভালোবাসে। আকাশের তারা গুলি মিটি মিটি হাসে, জানি এরা তোমাকে শুধু ভালোবাসে। আমিও বাসি যেন তাদের মতন, শোনো গো প্রভু মোর, শোনো গো প্রভু মোর এই নিবেদন। তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, তোমাকে পুজি আমি বাঁচি যতক্ষণ। প্রবাহিত নদী নালা কোলো কোলো তানে, তোমাকে ডাকে এরা শুধু মনে প্রাণে। আমিও ডাকি যেন, আমিও ডাকি যেন তাদের মতন। শোনো ও গো, শোনো ও গো প্রভু মোর এই নিবেদন। তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, তোমাকে পুজি আমি বাঁচি যতক্ষণ। জেগে জেগে ওঠে রাতে কত পাখি ডাকে, দুঃখকে চিনে না তারা বড় সুখে থাকে। জেগে জেগে ওঠে রাতে কত পাখি ডাকে, দুঃখকে চিনে না তারা বড় সুখে থাকে। সেই সুখে ভরে দাও, সেই সুখে ভরে দিব। শোনো ও গো প্রভু মোর এই নিবেদন। তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। গাছে গাছে কত রঙের কত ফুল ফোটে, ভ্রমরা সুবাস পেয়ে মধু নিতে ছুটে। গাছে গাছে কত রঙের কত ফুল ফোটে, ভ্রমরা সুবাস পেয়ে মধু নিতে ছুটে। আমিও ছুটে যেন, শোনো গো প্রভু মোর, শোনো গো প্রভু মোর এই নিবেদন। তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। উপস্থিত আয়োজিত সভায় স্টেজে বসে থাকা ওলামায়ে কিরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার কোরআন এবং হাদিসের কর্ণধর, আল্লাহ এবং আল্লাহ রাসূল প্রেমী ভাই ও বাবাজানেরা, পর্দার অন্তরালে পর্দাশীলা সুচরিত্রা মা ও ভগ্নীগণ, সর্বাগ্রে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য এই মঞ্চে একত্রিত করেছেন। যে রবের ডাকে আমরা সাড়া দিয়েছি, যে রবের বাণী শোনার আগ্রহী আমরা, সে রবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মহাব্বতের সাথে ছোট বড় সকলেই ইমানি জজবা বুকে নিয়ে আমরা বলি আলহামদুলিল্লাহ। একবার উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ।
অতঃপর তিনার প্রেরিত রাসূল তাজদারে মাদানী রাহমাতুল লিল আলামিন দয়ার কান্ডারি নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক, অবতীর্ণ হোক, নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ইসলাম দরদি ভাই ও বাবা জানেরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে মূল্যবান কিছু কথা কোরআন এবং হাদিস থেকে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আজকের আলোচ্য বিষয় আপনাদের সামনে যা তুলে ধরব তা হবে আমার আপনার মরণের পরে ইহকালে যে কর্ম আমি আপনি করব, শ্বাসটা বন্ধ হলে আমার আপনার শান্তি অথবা অশান্তি দুটোর মধ্যে একটা আমার শুরু হয়ে যাবে। আমরা সকলেই জানি, আমরা কেউ বিবেকহীন নয়, আমরা সবাই বিবেকবান। একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর মৃত্যুর পরে আমাদেরকে ইহকাল ত্যাগ করে পরকাল গমন করতে হবে, এটা আমরা সবাই জানি। ছোট বড় আমরা সবাই জানি। যার হুঁশ আছে সেই জানে যে তাকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু ছাড়া কোনো গতি নেই। পৃথিবীতে যতগুলো বিষয় আছে প্রত্যেকটা বিষয় নিয়ে ইখতিলাফ আছে, মতভেদ আছে, কিন্তু মরণ এমন একটা মাসলা, মরণ এমন একটা বিষয় যা নিয়ে কেউ ইখতিলাফ মতভেদ করতে পারছে না, পারবে না কিয়ামত পর্যন্ত। কেন? যার জীব আছে তার মরণ আছে, মরণ অবধারিত, একদিন আসবেই আসবে, কোনো উপায় আমার আপনার থাকবে না। ইহকালে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন, ইহকাল আমাদেরকে ছাড়তে হবে। আমার আপনার জীবন এবং মরণকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য, সেটা হলো সে রবের ইবাদত আমি আপনি করব দুনিয়াতে। আমরা সবাই দেখেছি, কিন্তু বন্ধু কবরের যে আযাব তা আমরা দেখিনি, আমরা শুনেছি, আমরা শুনছি যা আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেছেন। মরার পরের জীবন কঠিন, তিনখানা জীবন, তিনটা স্থান রয়েছে, তিনখানা। তার ভিতরে একটা হচ্ছে মরণের পরে যে জায়গায় আমাকে রাখা হবে, যে জায়গায় আমাকে দাফন করা হবে, আপনাকে দাফন করা হবে, সেই জায়গাটা হচ্ছে পরপারের প্রথম স্থান, প্রথম স্টেশন, সেটা হচ্ছে কবর। আমরা কবর দেখেছি, কিন্তু কবরের ভিতরের আযাব এখনো দেখিনি। দেখতে পাওয়া যাবে কবে? যেই দিন আমার আপনার শ্বাসটা বন্ধ হবে। শ্বাস বন্ধ হলে আমার আপনার শুরু হবে। আমরা বলে থাকি যে মরলেই শান্তি পেতাম। অনেকে আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে বলি আমার মরণ হয়ে গেলেই মনে হয় যে আমি শান্তি পেতাম। বাবা, মা জননী, এই কথাটা আমরা হয়তো বলে থাকি, বলছি অনেকে, কিন্তু মরণের পরেই যে শান্তি, এটা কি করে আপনি নিশ্চিত হতে পারেন? আপনি শান্তি পাবেন এটা নিশ্চিত কেমন করে হতে পারেন? আপনি কি এটা বিশ্বাসী? আপনার আমল কত দূর হয়েছে আপনি এটা একবার ভেবে দেখেছেন? মরণের পরে যে আপনি শান্তি পেয়ে যাবেন, এটা কখনো হতে পারে না আমল ছাড়া। আমার আপনার মৃত্যু হবেই হবে, একটা আয়াত আপনাদেরকে দেওয়ার পরে মরণের পরে যে আমার আপনার শান্তি আর শাস্তি শুরু হবে, এই নিয়ে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহর গোলাম, প্রিয় ভাই ও বাবা জানেরা, মায়েরা আমার, বোনেরা আমার, আপনাদের কাছে আমি বেশি নয় আধা ঘন্টা 40 মিনিটের মতো সময় চাচ্ছি, আপনারা আমার সাথ দেবেন ইনশাআল্লাহ। একবার বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, রে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, এই কবর গাড়ি গ্রামের লোকেরা তোমরা শোনো, এ মায়েরা বোনেরা, এই আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এ আমার বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক